নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো পদ্মিনী একাদশী 2026। ভক্তরা, আমরা জানি প্রতি মাসে 2টি করে একাদশী হয়, সেই হিসাবে 12 মাসে 24টি একাদশী হয়ে থাকে। কিন্তু এই 24টি একাদশীর বেশি যে একাদশী করতে হয় সেটাকে অধিক মাস একাদশী বলা হয়, বা মল মাসে যে একাদশী হয় তাকে মল মাসের একাদশী বা পুরুষোত্তম একাদশী। আর এই একাদশী হলো পদ্মিনী একাদশী। এই পদ্মিনী একাদশীকে আবার কমলা একাদশীও বলা হয়। তো ভক্তরা, এই অধিক মাসের শুক্লপক্ষের একাদশী যারা পালন করেন তারা কীর্তিমান হয়ে থাকেন, অর্থাৎ জীবনে কোনো না কোনো কীর্তি করলে সেই কীর্তি চারিদিকে ছড়িয়ে পড়ে, আর এই একাদশীর ফলে তিনি কীর্তিমান হয়ে থাকেন। তো ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। আগামী 27শে মে বুধবার, বাংলার 12ই জ্যৈষ্ঠ, এই পদ্মিনী একাদশী বা কমলা একাদশী। আর পারণ পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 7টা 56 মধ্যে করে নিতে হবে, অর্থাৎ সূর্যোদয় থেকে সকাল 7টা 56 মধ্যে আপনারা সকলে পালন করে নেবেন। তো ভক্তরা, এই একাদশীর ব্রত যারা পালন করেন তারা কীর্তির সাথে বিষ্ণুলোকও স্থান পেয়ে থাকেন। আমরা এখন এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করব। পুরাকালে অর্থাৎ ত্রেতা যুগে হৈহয় বংশীয় এক রাজা ছিলেন, নাম তার কীর্তবীর্য। এই কীর্তিবীর্যর 1000টা রানী ছিল, আর তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল ইক্ষ্বাকু বংশীয় রাজা হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী। এই পদ্মিনীর সঙ্গে এই কীর্তিবীর্য রাজার বিবাহ হয়েছিল, আর তিনি ছিলেন রাজার সবচেয়ে প্রিয় রানী। কিন্তু ভক্তরা, তার 1000টি রানী থাকলেও তার কোনো সন্তান ছিল না। এই কারণে রাজার সবকিছু থাকতেও তিনি ভীষণ দুঃখী ছিলেন। তিনি ঠিক করলেন যে তিনি বনে গিয়ে তপস্যা করবেন, আর তপস্যার ফলস্বরূপ তিনি একটি সন্তান নেবেন। এই অনুসারে বনে যাবার জন্য তৈরি হলেন। তখন তার সবচেয়ে প্রিয় রানী পদ্মিনী এসে তাকে বললেন, মহারাজ, আমিও আপনার সঙ্গে যাব, আমিও তপস্যা করব। তোরা সমস্ত রানীরা যায়নি, রাজার সাথে শুধু পদ্মিনী গিয়েছিল। পদ্মিনী রাজা কীর্তিবীর্য একসাথে বনে গিয়ে তপস্যা শুরু করলেন। রাজা কীর্তিবীর্য তপস্যা করতেন, পদ্মিনী তার সেবা করতেন। কিন্তু কীর্তিবীর্য বহুকাল পেরিয়ে গেল, তার তপস্যা সফল হলো না। তাই দেখে পদ্মিনীও ভারী দুঃখী হলেন। তিনি তখন নিজেই তপস্যা শুরু করলেন। পদ্মিনীর তপস্যায় খুশি হয়ে দেবী অনুসূয়া তাকে দেখা দিলেন। দেবী অনুসূয়া দেখা দিতে মহারানী পদ্মিনী তিনি অনুসূয়াকে তার দুঃখের কথা খুলে বললেন। সমস্ত কথা শুনে দেবী অনুসূয়া পদ্মিনীকে বললেন, তুমি মল মাসের বা অধিক মাসের একাদশীর ব্রত পালন করো, তবেই তোমার মনের আশা পূর্ণ হবে। আর সেই অনুসারে পদ্মিনী বিধি নিয়ম অনুসারে পুরুষোত্তম মাসের এই শুক্লপক্ষের এই কমলা একাদশীর ব্রত পালন করলেন। ভক্তরা, এই একাদশীর ব্রত পালন নিষ্ঠার সঙ্গে পালন করাতে শ্রী বিষ্ণু তার উপরে ভারী খুশি হলেন, আর শ্রী বিষ্ণু তাকে দেখা দিলেন। আর দেখা দিয়ে শ্রী বিষ্ণু তাকে জিজ্ঞাসা করলেন, বলো কি চাও তুমি? তখন পদ্মিনী বললেন, ভগবান, আমার কিছু চাই না, আমার স্বামীর একটি সন্তান চাই। তাই আমার এই পুণ্যর ফলস্বরূপ সমস্তটা আমি আমার স্বামীকে দান করতে চাই। সেই অনুসারে ভগবান রাজা কীর্তিবীর্যকে বললেন, বলো কি চাও? তখন রাজা কীর্তিবীর্য বললেন, ভগবান, আমাকে এমন একটি সন্তান দিন যে আপনাকে ছাড়া আর কারো কাছে কখনো পরাজিত হবে না, ধর্মজ্ঞ হবে, শক্তিশালী হবে, আর আমার এই বিশাল সাম্রাজ্য সুশাসনে রাখবে। এই কথা শুনে ভগবান শ্রী বিষ্ণু তাকে তথাস্তু করে সেখান থেকে চলে গেলেন। আর কীর্তিবীর্য এতে ভারী খুশি হলেন, আর তিনি মহারানী পদ্মিনীকে নিয়ে আবার রাজ্যে ফিরে এলেন। যথারীতি সময় হলে পদ্মিনী গর্ভবতী হলেন, আর তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। পুত্র সন্তানের জন্ম দিতেই মহারাজ কীর্তিবীর্য বুঝলেন যে তার এই পুত্র হলো অপরাজেয়। তাই তিনি তার পুত্রের নাম দিলেন অর্জুন। তো শতভক্তরা, আপনারা সকলেই জানেন সহস্রবাহু অর্জুনকে। এই হলো কীর্তিবীর্যের পুত্র সহস্রবাহু অর্জুন। এই অর্জুন মহাপরাক্রমী ও শক্তিশালী ছিল, আর সে ছিল দত্তাতের পরম ভক্ত। আর দত্তাতের আশীর্বাদে সে সহস্রবাহু লাভ করেছিল, আর তাকে কখনোই কেউ যুদ্ধে পরাস্ত করতে পারত না। একবার রাবণও তার সঙ্গে যুদ্ধ করতে এসে পরাজিত হয়েছিলেন। তো ভক্তরা, এই পদ্মিনী একাদশীর ব্রত যারা পালন করেন তিনি কীর্তিমান হয়ে থাকেন। এই দিন পঞ্চ রবি শস্য বর্জন করুন, কারণ এই একাদশীর দিন পঞ্চ রবি শস্যে
পাপ পুরুষ বাস করে। নিষ্ঠার সঙ্গে পালন করলে পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে স্থান পাওয়া যাবে। আর মহারাজ কীর্তিবীর্যের মহারানীর নাম ছিল পদ্মিনী, যে ছিল রাজা হরিশ্চন্দ্রের কন্যা। আর এই কন্যার নাম ছিল পদ্মিনী। আর সে এই একাদশীর ব্রত পালন করাতে এই একাদশীর নাম পরবর্তীকালে পদ্মিনী একাদশী নামে পরিচিতি হয়। আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করুন। নমস্কার।